এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। কম্বল বড় না রাজ্য বড়? কথা বলেননি কেন? রাজ্য বড়। এত বিশাল বড় রাজ্য, কম বেশি প্রায় 10 থেকে 11 কোটি মানুষ যে রাজ্যে বসবাস করে, সেখানে 3টে দল টিকতে পারে না। সিপিএম এর সঙ্গে কখনো তৃণমূলের মারামারি, কখনো তৃণমূলের সঙ্গে আবার সিপিএম এর মারামারি, কখনো দেখা যায় কংগ্রেসের সঙ্গে বিজেপির মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে কংগ্রেসের মারামারি, কখনো দেখা যায় বিজেপির সঙ্গে তৃণমূলের মারামারি, কখনো দেখা যায় তৃণমূলের সঙ্গে বিজেপির মারামারি। এ বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব, ও বলে ওকে হাঁটাতে পারলে পুরোটাই আমি নেব। কেন্দ্রে আছে বিজেপি সরকার, এই বিজেপি সরকার সে বলছে কেন্দ্রে থেকে আমার মজা হচ্ছে না, আমি চাই গোটা দেশ আমার। অনেকগুলো রাজ্য আমার আয়ত্তে নিয়েছি, দখল করেছি, এখন আমি চাই গোটা দেশ আমার চাই, সব রাজ্যগুলো আমি চাই। লাস্টে যখন পেরে উঠতে পারে না, টাকা মারো হয় না, ইভিএম মেশিনের কারচুপি করো তাও যখন হয় না, নতুন করে আবার বলে এসআইআর চালু করো, এবারে যদি হয়তো হবে। কথা ঠিক কি না? কি বলেন কথা? এসআইআর, যে এই এসআইআর দিয়ে বলে সাইজ করব। দাঁড়াও, বড় নেতা বলছে পশ্চিম বাংলা থেকে খালি 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা তাড়াতে হবে পশ্চিম বাংলার মাটি থেকে। বড় নেতা, বিরাট চেহারা, বিরাট বড় মুখ, বিরাট বড় মাথা, গাড়িতে চাপলে সামনে গাড়ি আর পেছনে গাড়ি, পুলিশ প্রহরীর পাহারা, এত নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। বড় নেতা সে বলছে 1 কোটির ওপরে খালি রোহিঙ্গা বেরোবে। আমি বলি এর মাথার যে কটা তার ছিল সব কটাই গেছে। সারা পৃথিবী খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায় না, আর শুধু পশ্চিম বাংলা খুঁজলে 1 কোটি রোহিঙ্গা পাওয়া যাবে? আমি বলি এর মাথার তার যে কটা ছিল সব কটাই গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলা হয়। এই মায়ানমারে বসবাসকারী ব্যক্তিগুলোকে রোহিঙ্গা বলে। এই মায়ানমারে বসবাস করে কত মানুষ? খুব বেশি হলে 17 লাখের কাছাকাছি মানুষ বসবাস করে। তার ভেতরে বৌদ্ধরা বহু মানুষকে মেরে দিয়েছে, আপনারা জানেন এই খবর। ম্যাক্সিমাম মানুষ ছিটকে গিয়ে বাংলাদেশে চলে গেছে, নেপালে চলে গেছে, পৃথিবীর অন্যান্য দেশে চলে গেছে। ছিটেফোঁটা যদি কিছু মানুষ যদি আমার ভারতবর্ষে ঢুকে থাকে, সেটা হাতে গোনা কিছু মানুষ হতে পারে, তাও কনফার্ম বলা মুশকিল। কারণ বিহারের জমিনে যে এসআইআর করা হয়েছিল, এই এসআইআরতে কম বেশি প্রায় 47 লক্ষ কাছাকাছি মানুষকে বাদ দেওয়া হয়েছে। ভুয়ো ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে ইত্যাদি, যাই হোক সব মিলিয়ে 47 লক্ষর কাছাকাছি। তার ভেতরে খুঁজে পেয়েছে মাত্র, বলছে যেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছি, মাত্র বলছে 3 জন রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে। তো 47 লক্ষর ভেতরে যদি 3 জন রোহিঙ্গা হয়, তো পশ্চিম বাংলায় যদি এসআইআর করে যদি করা হয়, তো 1 কোটি রোহিঙ্গা পাওয়া যায়। এই জন্য আমি বললাম এর মাথা যে কটা তার ছিল সব কটাই গেছে। কথা বুঝে আসছে না? নেতারা আর কি করবে খুঁজে পাচ্ছে না, খালি ক্ষমতা, চেয়ার। নেতাদের ভাষণ দেখেছেন কি উগ্র হয়ে গেছে এরা, পুরো সর্বনাশ। প্রতিহিংসার কারণে কেউ কাউকে যখন আক্রমণ করছে, কি আক্রমণ, ওরে সর্বনাশ। যখন ব্যক্তিকেন্দ্রিক কেউ কাউকে আক্রমণ করে, যেন পারলে মনে হচ্ছে মোবাইলের ভেতর দিয়ে ঘুষি মেরে মেরে ফেলবে, এমন অবস্থা। পুরো সর্বনাশ। আজকে আমরা কোথায়? তো এদের কাছে আপনি কি ভালো আশা করবেন? সে যে দলেরই হোক, আমি কোনো দলের পক্ষপাতিত্ব করে কথা বলছি না, আমি একেবারে নিরপেক্ষভাবে বলছি। কারণ আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে একটা ভোট দিই।
যাকে মনে হয় দেওয়া দরকার তাকে দিই। তো সুতরাং আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে এদের কাছে আপনি কি আশা করবেন, এদের কাছে আপনি কি পাবেন, কি আশা করবেন। এরা এত উগ্র হয়ে গেছে, মোবাইলের মধ্য দিয়ে পারলে একে অপরকে যেন মনে হয় জানে মেরে ফেললে ভালো হয়, যে এই রকম এদের কড়া কড়া ভাষণ। ভাবতে অবাক লাগে, ভারতবর্ষের চিত্রটা এইরকম ছিল না, আজকে আমাদের এইরকম দেখতে হচ্ছে। আমাদের পূর্বপুরুষ কখনো এইরকম চিত্র দেখেনি। এই জন্য মনে রাখবেন, হ্যাঁ, ভদ্র হন, শান্ত হন, মানুষের উন্নয়ন করার চেষ্টা করুন, উন্নতি করুন, মানুষ আপনাদের পাশে থাকবে। এসআইআর হচ্ছে হোক, সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে যখন এসআইআর হচ্ছে, আমরাও এর পূর্ণ সহযোগিতা করছি এবং পূর্ণ সমর্থন জানাচ্ছি। কিন্তু এসআইআরটা নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, তাহলে কোনো সমস্যা নাই। কারণ এ পর্যন্ত আমি যত গ্রামে, যত পাড়ায়, যত জায়গায় জলসায় গিয়েছি, খালি জিজ্ঞাসা করছি, ভাই 2002 সালের লিস্টে আছে গা কারোর নাম? বলে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গোটা পাড়া, গোটা গ্রামে হুজুর কারোর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস লাগছে, কখনো বলেন তো, যারা বলেছিল এসআইআর দরকার আছে তারাই এখন কাঁদছে। এজন্য নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে বলে যদি নিরপেক্ষভাবে হয়, স্বচ্ছতার সঙ্গে হয়, যারা বলেছিল এসআইআর করা দরকার আছে তারাই এখন কান্নাকাটি করছে, তাদের কাছে কিছু নেই। কে বলছে আমার কাছে ভোটার কার্ড আছে তো আধার কার্ড নাই, কে বলছে আধার কার্ড আছে তো প্যান কার্ড নাই। আরে কথা বলে না। আর কমিশন তো বলি দিয়েছে এগুলোর কোনো গুরুত্বই নাই, কথা বলে না। হয় 2002 সালে লিস্টে নাম থাকতে হবে কারো না কারোর, আর না হলে 11টা প্রুফ নির্দিষ্ট করে দিয়েছে, তার ভেতরে একটা আপনাকে যে কোনো দেখাতে হবে, দিয়ে তবে বেরিয়ে আসতে হবে। হোক না, অসুবিধে কি আছে? ঠেলাই না পড়লে বিড়াল, এ কথা বলে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হোক না, অসুবিধে কি আছে? হ্যাঁ, নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক, স্বচ্ছভাবে হোক, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ আমাদের পূর্বপুরুষ তো এখানে আসেনি, কেন আসতে যাবে? একে আমরাই জ্বলে পুড়ে মরছি, কথা বলে না, কথা বলে না। আমরা জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি, আর আমাদের পূর্বপুরুষ কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? আমাদের পূর্বপুরুষ, বাপ দাদু, ঠাকুর দাদু, বাপ দাদু যাই বলেন না কেন, সব এদেশেরই নাগরিক, বৈধ নাগরিক। তারা দেশ স্বাধীনের আগে থেকে আছে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, লোক বলছে হুজুর 1900 আপনার কি বলে 23 সালের কাগজ আছে, কে বলছে 1938 সালের কাগজ আছে। ছেলে খেলা কথা নাকি? হ্যাঁ, নামের হয়তো একটু ইদিক উদিক হতে পারে, পদবীর গোলমাল হতে পারে, কিন্তু সমস্যা নেই। কাগজ যে নেই এটা বলতে পারবেন না, দেখিয়ে দেবে মানুষ। কি কথা ঠিক কিনা বল বলেন? যে আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের পূর্বপুরুষ তারা বাংলাদেশ থেকে আসেনি। আর বাংলাদেশ থেকে কেন এখানে আসতে যাবে? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইসলামিক কান্ট্রি, তারা কত সেখানে সুরক্ষিত। আমরা এখানে জন্মে যেন মনে হচ্ছে কি ভুল কাজ করে ফেলেছি, কথা বলে না, জ্বলে পুড়ে হায়রান হয়ে যাচ্ছি। আজ বলে গরু খেতে দুবুনি, কাল বলে নামাজ পড়তে দুবুনি, পরশুদিন বলে মসজিদ ভেঙে দাও, তারপর দিনে বলে ঈদ পড়তে দুবুনি, কখনো বলছে ওয়াকাবের যে স্টেট, ওই ওয়াকাবের যে ল্যান্ড আছে, সম্পত্তি আছে, সেগুলোকে সব নিয়ে নাও, কখনো বলছে গরু খেতে দুবুনি, কখনো বলছে মাদ্রাসা ভেঙে দাও, কখনো বলছে তালাক তুলে দাও। এই যে একটার পর একটা ভারতবর্ষের রাজনীতি তো এখন শুধু এই একটা কমিউনিটিকে নিয়ে আর দুটো দেশকে নিয়ে, বাংলাদেশ আর পাকিস্তান। এই দুটো দেশ যদি না থাকতো এরা যে কি করে খেত আমি জানি না, আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা বল বলে? যাক, বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এই জন্য এই ছোট ছোট গোনাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা বেঁচে থাকতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, মুমিনের খাতাতে যদি আমার আল্লাহ নামটা তুলে দেন, নিশ্চিতভাবে আল্লাহর দয়ার জান্নাত যাওয়া ইনশাআল্লাহ সম্ভব হয়ে যাবে। জোরে বলেন না?
জান্নাতে যাওয়াটা খুব সহজ নয়, যতটা সহজ আমরা মনে করছি ততটা সহজ নয়। যদি আল্লাহ দয়া করে কাউকে জান্নাত দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি বলেন আমি কাউকে ধরবো তাহলে তার কপালে খুব খারাপই আছে, কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। যদি আমার আল্লাহ কাউকে ধরে তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য জান্নাতে যাওয়াটা যতটা সহজ মনে করছি আমরা ততটা সহজ কিন্তু নয়। আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দিয়ে, আর আপনি যদি শিরিক মুক্ত জীবন তৈরি করতে পারেন নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহর কথা আছে, যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তার হয়ে যাব। এতরনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দিয়ে, এই জন্য ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম বলেছে মানবতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে ঐক্যের কথা, ইসলাম বলেছে রিলেশনের কথা, ইসলাম বলেছে ভদ্রতার কথা, ইসলাম বলেছে আন্তরিকতার কথা, ইসলাম বলেছে শিষ্টাচারের কথা, ইসলাম বলেছে মা বাপের খেদমতের কথা, ইসলাম বলেছে প্রতিবেশীর হকের কথা, ইসলাম বলেছে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা। ইসলাম আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে, আর টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? যে আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এগুলো আমাদের সমাজে হয়। কিছু আছে মানুষ দেখবেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণেতে, ইসলাম সম্পর্কে তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণেতে কিছু মানুষ দাড়ি টুপি নামাজ করার পরেও দেখা যাচ্ছে এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কিছু মানুষ আছে দেখবেন, জি কিছু মানুষ আছে দেখবেন এইরকম নানা রকম ভাবে মন্তব্য করে ফেলে, ইসলামকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলে, জি বাবাজি আমার ভাইরা, যেগুলো আল্লাহর কাছে হতে পারে আমার আল্লাহর কাছে অপছন্দ হতে পারে। কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, কোন দরগায় গেছে, কোন মাজারে গেছে, মাজারে গিয়ে দেখা যাচ্ছে পীরের কাছে চাকরি চাইছে, বাবা পীর আমাকে একটা চাকরি দাও, বাবা পীর সাহেব আমাকে একটা সন্তান দাও। কেউ হয়তো কন্যা সন্তানের বাপ হয়েছে, সেখানে গিয়ে একটা পুত্র সন্তান চাইছে। খাজা বাবা দরবারে গিয়ে বলছে, বাবা খাজা আমাকে একটা ছেলে দাও, বাবা খাজা বড় কষ্ট করে নিয়ত করে এসেছি, নিরাশ করে দিও না, ফিরিয়ে দিও না। কথা বুঝতে পারছেন না? দিয়ে দাম করে সিজদায় পড়ে গেল, ছাপালটা লাগিয়ে দিয়ে নাক আর কপাল ঘষতে শুরু করে দিল, বাবা খাজা ফিরিয়ে দিও না। এটা প্রত্যক্ষভাবে শিরক হয়ে গেল। তওবা না করলে আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। কিছু মানুষ আছে দেখবেন শুভ মাস, শুভ দিন বলে তারা মনে করে, শুভ দিন, শুভ মাস, কথা বুঝছেন না? শুভ মাস, শুভ দিন। বাপ মারা গিয়েছিল ক তারিখে? বাপ মারা গিয়েছিল মাঘ মাসের 11 তারিখে। আর মাঘ মাসের 11 তারিখ যখন ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল, তখন সে বলছে এই দিনটা আমার কাছে অশুভ দিন গো, আজকে সেই দিনটা এসেছে গো, হাই হাই জানি না কি বিপদ হবে নাকি। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম বলবেন না। আল্লাহর কাছে শুভ অশুভ বলে কিছু নয়, আল্লাহর দিন সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর মাস সব ভালো, আল্লাহর দিন সব ভালো। আপনি শুভ অশুভ বলবেন কেন? অনেকে আছে দেখবেন বার উল্লেখ করে, বার মেনশন করে বলে বৃহস্পতিবার, অনেকে দেখবেন বৃহস্পতিবার, অনেক বেধর্মীর সঙ্গে উঠা বসা করার জন্য, গায়ের কমের সঙ্গে উঠা বসা করার পর
এখন সে বলছে বৃহস্পতিবারকে বলে দিচ্ছে লক্ষ্মীবার, নাউজুবিল্লাহ মিন যালিক। না, এরকম কথা বলবেন না, লক্ষ্মীবার খবরদার না, এইরকম কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আল্লাহর বার সব সমান, আল্লাহর মাস, আল্লাহর দেওয়া দিন সব সমান, সব ভালো। হ্যাঁ, সপ্তাহের মধ্যে একটা দিন, সেটা হলো শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুমার দিন। এই জুমার দিনের গুরুত্ব বাড়ানো হয়েছে। তা বলে জুমার দিন ছাড়া যদি অন্য দিন হয়, এই অন্য দিনকে আপনি খারাপ দিন বলে যেন বিবেচিত করবেন না। আল্লাহর দিন মাস সব সমান, সব ভালো, কিন্তু আপনি বলে দিচ্ছেন শুভ দিন, শুভ মাস, এগুলো বলে ফেলছেন। এগুলো হতে পারে শিরকির খাতায় পৌঁছাতে পারে। শিরকি আকবার আছে, শিরকি আসগার আছে। ছোট শিরিক হতে পারে, বড় শিরিক হতে পারে, সেগুলো ঈমান আমলের ক্ষতি হতে পারে। এগুলো করবেন না, খবরদার, খবরদার, এগুলো করবেন না। জি, অনেকে দেখা যায় এইগুলো করে, কিছু ছোট ছোট কথাগুলো বলে ফেলে, উপরালা বলে ফেলে, উপরালা, নাউজুবিল্লাহ মিন যালিক। উপরালা কি? দুদিন ধরে দেখা যাচ্ছে মেঘলা ওয়েদার, নিম্নচাপ হয়েছে, পানি হচ্ছে ঝিমঝিম করে, যখন তখন পানি নেমে যাচ্ছে। হ্যাঁ, বিকেল বেলা দেখা যাচ্ছে হ্যাঁ চাচা আর ভাইপো সাইকেল চেপে আসছে, হঠাৎ করে দেখা যায় ফের অন্ধকার হয়ে গেল। এখন ওই কি বলে চাচাটা, ভাইপোটা বলছে, চাচা কি হবে গো, ফের যে অন্ধকার দেখছি, আবার পানি নেমে যাবে নাকি? তখন চাচা পিছনে বসে বসে বলছে, উপরওয়ালার ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। উপরওয়ালা বলবেন না। উপরওয়ালা কেন বলবেন? উপরওয়ালা যদি উনি হন তো নিচেওয়ালা কে? কে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক তো আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, সবের মালিক। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। মহব্বতে বলবেন না একটু সুবহানাল্লাহ। কে আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝে আসছে না? জি, সে আল্লাহ। এই জন্য তো আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা ঠিক কিনা ভুল বলেন? চারটে আল্লাহ হতে পারে না, ছটা আল্লাহ হতে পারে না, নাউজুবিল্লাহ। ছটা আল্লাহ হলে মারামারি লেগে যাবে। কথা ঠিক কিনা ভুল বলেন?